আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম কুল কায়নাত শুধু যতগুলো জায়গার রব আমার আল্লাহ তাআলা, অতগুলো জায়গার রহমত আমার নবী। জোরে বলি মারহাবা। আদালতে আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছর সময় দেওয়া হবে। জবাব 5টা প্রশ্ন না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। বিষয়গুলো অত্যন্ত জটিল এবং কঠিন। কি বলে? মাথার উপরে সূর্য কিরণ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, হাঁটুর নিচের থেকে গোশতগুলো সিদ্ধ হয়ে খসে পড়ে যাবে। বহু দূরের থেকে যেমন কোনো কুকুর যদি দৌড় দেয়, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় কুকুরের জিহ্বাটা ঝুলে যায়। কি কর তাই যায় না? কুকুরের জিহ্বাটা ঝুলে যায়, কারণ অনেক দূর দৌড়াইছে, কুকুরটা হাঁপায় গেছে। এই ময়দানের অবস্থা এরকম হবে, জিহ্বাগুলো ঝুলে যাবে। মাছকে অতিরিক্ত সিদ্ধ করলে যেমন শুধু কাঁটা থাকে, মাছগুলো খসে যায়। তাই যায় কিনা? এইটা যেমন যায়, কিয়ামতের ময়দানে আদালতে আখিরাতে এমন অবস্থা হবে রে, এই পায়ের থেকে গোশতগুলো সিদ্ধ খসে পড়ে যাবে। বান্দারা শুধু হাড্ডির উপরে চলাফেরা করতে থাকবে, মুহূর্তের ভিতরে আমার গোশতগুলো লেগে যাবে, আমার একই অবস্থা হয়ে যাবে। তার মানে শুধু পেরেশানি আর পেরেশানি আর পেরেশানি, কোনো উপায় নেই। এত বড় কঠিন ময়দান। রহমতের নবী বলেন, এই ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর, আমার উম্মতের ভিতরে 8 শ্রেণী 8 প্রকারের মানুষ হবে, যাদেরকে আরশে আজিমে নিজে ছায়া দান করা হবে। জোরে বলে মারহাবা। ওই ময়দানে আমার আপনার নাজাতের প্রয়োজন, মুক্তির দরকার। কি বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, এই ময়দানে ওই দিন যদি তুমি আনতে পারো, ওই দিন বলতে জমহুরে মুফাসসির আলোচনা করতেছেন, ওই দিন মানে শুক্রবারের দিনকে বোঝানো হয় নাই। ওই দিন মানে শনি রবি সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবারকে বোঝানো হয় নাই। ওই দিন বলতে ঈদুল ফিতর ঈদুল আজহাকে বোঝানো হয় নাই। ওই দিন বলতে দুনিয়ার কোনো দিনকে বোঝানো হয় নাই। মুফাসসির ইকরাম আলোচনা করেছেন, ওই দিন মানে কিয়ামতের কঠিন ময়দানের কথা আমার আল্লাহ তাআলা বোঝাইছেন। আমার মাহবুব ডাক দেবে, বান্দা যদি আনতে পারো, আতাইয়াতি শব্দের অর্থ যদি হাজির করতে পারো, যদি আনতে পারো, তার মানে কিয়ামতের ময়দানে বিকলবিন সালিম, প্রশান্ত আত্মার অধিকারী হয়ে বান্দা যদি আসতে পারো, এই জিনিসটাই শুধু তোমার উপকারে আসবে, অন্য কোনো কিছু উপকারে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলছে, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার যে ধন সম্পদ আছে এবং তোমার যে বেটা বেটি আছে, এর উপকার করতে পারবে না। অন্য আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দা, যদি তুমি তোমার উপকার করতে পারবে না তোমার ভাই, কে পারবে না? উপকার করতে পারবে না তোমার মা, পারবে না তোমার আব্বা, পারবে না তোমার বেটা বেটি এবং তোমার বিবি উপকার করতে পারবে না। মুফাসসির ইকরাম আলোচনা করেছেন, ভাইয়ের কথা কেন আমার আল্লাহ তাআলা আয়াতে প্রথম অংশে বললেন, অথচ রহমতের নবী বলেন সবচেয়ে বেশি মহব্বতের হকদার হলো, খেদমতের হকদার হলো তোমার জনমদুখী মা। হাদিস শরীফের ভিতরে সাহাবী জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মা ডাক দিল, আমার আব্বা যদি ডাক দেয়, আমি বেটা আমি কোথায় যাব? রহমতের নবী বলেন, প্রাণের সাহাবীরে, তোমার মায়ের ডাকে সাড়া দিয়ে দাও, তোমার মায়ের কাছে যাও। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মাও ডাক দিয়েছে, আমার আব্বাও ডাক দিয়েছে, আমি কি করব? রহমতের নবী বলেন, প্রাণের সাহাবীরে, তুমি তোমার মায়ের কাছে যাও। আবার সওয়াল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এরপরে আবার আমার মাও ডাক দিয়েছে, আমার আব্বাও ডাক দিয়েছে, আমি কোথায় যাব? আল্লাহ নবী বলেন, প্রাণের সাহাবীরে, তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও, তোমার মায়ের কাছে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আবার যদি আমার আব্বাও ডাক দেয়, মাও ডাক দেয়, কি করব? আল্লাহ নবী বলেন, চতুর্থবার এইবার তোমার বাপের কাছে চলে যাও। কার কাছে? 4 বার ডাক দিলে একই ভাবে আব্বা মা দুইজনই ডাক দিয়েছে। নবী বলেন, না না, তোমার বাপের কাছে যাও না, তোমার মায়ের কাছে যাও। কার কাছে? মায়ের কাছে যাও। মায়ের এত বড় দাম, এত বড় কদর, কারণ একটা দুইটা দিন বাইরে
10 মাস 10 দিন পেটে করে কষ্ট করে টানছে। ছোট্ট একটা পাথর হয় আপনার কিডনিতে পাথর, পিত্তের থলিতে একটা পাথর সহ্য করতে পারে না আল্লাহর বান্দা, শুধু কান্নাকাটি করে ব্যথায় জরাজীর্ণ। কি বলে, তাই হয় না? পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ছোট্ট পাথর, পাথরটা বেশি বড় না, কয়েক মিটার সেন্টিমিটার ছোট, যার আপনার সামান্য একটু পাথর, এইটাই সহ্য করা সম্ভব হয় নাই। কলিজার টুকরা সন্তানকে তাই একটা দুইটা দিন নয় রে 10 মাস 10 দিন পেটে করে কষ্ট করে টানলো। রহমতের নবী বলেন শুধু তাই নয়, এই 10 মাস 10 দিন পেটে করে টানবার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, জন্ম দিবে রে, জনম দুঃখী মেয়ে এত কষ্ট করে জন্মের সময় তার প্রতিটা নিঃশ্বাসের কারণে আমার আল্লাহ তাআলা একটা জীবন দানের সওয়াব মায়ের আমল নামায় লিখে দেয়। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাদার ভাইজানেরা, এই জনম দুঃখী মায়ের কথা এত বর্ণনা করার পরে কথা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম ওই জায়গায় মায়ের কথা বললেন, আগে ভাইয়ের কথা বললেন। তাহলে মায়ের এত বড় দাম, এত বড় মূল্য, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই আয়াতে বলার সময় প্রথম নম্বরে আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কথা বললেন। কার কথা? মুফাসসির একরাম উল্লেখ করলেন কেন ভাইয়ের কথা বলা হলো, কারণটা কি? বলে পৃথিবীর জমিনে বসবাসের বেলায় ভাই একটা ভাইকে যত সহযোগিতা করতে পারে, যত উপকার করতে পারে, মা তা পারে না। মা বেটাকে আদর দিতে পারে, সোহাগ দিতে পারে, কিন্তু বিপদের সময় মা পাশে দাঁড়াবে, মা সম্ভব না। কি কর, সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। বিভিন্ন দোকানপাটে বা বিভিন্ন জায়গায় মার্কেটে বিভিন্ন গন্ডগোল শুরু হয়ে গেল, ভাই মার কাছে দৌড়ে গিয়ে আর একটা ভাই পাশে তখন দাঁড়ায় যায়, ভাইয়ের শক্তিটা দ্বিগুণ হয়ে যায়। মা দাঁড়ায় যাবে এই ক্ষমতা মায়ের নাই, আছে কি? আর কথা বলা আছে না? না, তা নাই। এত বড় উপকার যে ভাই করলো, কিতাবে আলোচনা করা হয়েছে যে ভাইটা এত উপকার করতে পারে, ভাই যদি শত্রু হয়ে যায়, যদি বিরোধী হয়ে যায়, এই ভাইটা ভাইয়ের যত ক্ষতি করে দিতে পারে, আল্লাহর দুনিয়ায় এত বড় ক্ষতি অন্য কেউ করে দিতে পারে না। উপকার যেমন ভাই করে দিতে পারে, ক্ষতিও তেমনই ভাই করে দিতে পারে। সোনার মানিকেরা, আব্বাজান, ভাইজানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ তাআলা জানাচ্ছে, বান্দা এ ভাই তোমার উপকার করতে পারবে না। ওই যে জনম দুঃখে এত কষ্ট করলো, নিজে খানা খাই নাই, সন্তানের মুখে খাবারগুলো উঠায় দিয়েছে, প্রয়োজনে নিজে জীবন দিয়ে দেয়, তবু চেষ্টা করে আমার সন্তান যেন পৃথিবীতে বেঁচে থাকে। নিজের জীবনের চিন্তা মা জীবনে কোনোদিনও করে নাই, সন্তানের চেহারার দিকে তাকায়। দরদার আব্বা পৃথিবীর জমিনে বসবাস করছে, ভালো খাবার জীবনে খানা খাওয়া সম্ভব হয় নাই, ফলমূল যা কিনে নিয়ে আসছে সন্তানের চেহারার দিকে তাকায়, বেটার হাতে উঠাই দিয়েছে খাওয়ার জন্য। বাবা তুমি খাও, তুমি খাইলে আমার খাওয়াটা হবে। মনে চাইছে বেদানা খাবে, আপেল খাবে, কিনে নিয়ে আসছে, কিন্তু বাড়িতে আসার পরে বেটার চেহারার দিকে তাকাইছে, বাপ খাওয়া সম্ভব হয় নাই। নিজে মাঠে ময়দানে কাজ করছে, বেটা খাবার নিয়ে হাজির হয়েছে, নিজে ঘামগুলো ঝরে যাচ্ছে, নিজের চেহারার দিকে বাবা একটা বারের জন্য তাকাই নেই। সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা গাছের নিচে খাবারগুলো রেখে দে, তুমি ছায়ায় বসে যাও, এত কষ্ট করে তুমি কেন আসছো? না আমি বাড়িতে গিয়ে খাবারগুলো খাইয়ে নিতাম। অথচ নিজে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, মাঠে নাঙল জোগাল বিভিন্ন কিছু কাজকর্মে পেতে ব্যস্ত, কিন্তু বাপের এই দিকে কোনো চিন্তা থেকে নাই। বেটা সামান্যতম কষ্ট খাবারগুলো নিয়ে আসছে, এইটাই বাপ সহ্য করতে পারে নাই। কি কর? সোনার মানিকেরা, আব্বাজান, ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার বাবুর ডাক দিয়ে, বান্দারে এত ভালোবাসলো তোর যে আব্বা, তোর জনম দুঃখী মাঝে এত ভালোবাসলো, এরাও তোর কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে কেউ উপকার করতে পারবে না। ওই আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা পৃথিবীর জমিন থেকে তুমি যদি কলবে সালিম, যদি প্রশান্ত আত্মার অধিকারী হয়ে যদি আসতে পারো রে, এইটাই তোমার জন্য উপকার দিবে। কারণ সারা জীবন এই জমিনে আমি আপনি থাকবো না। কি কর? থাকবো কি? কোনোদিনও থাকা সম্ভব হবে না। কারণ জমিনটা হলো মুসাফির খানা, দুনিয়াটা মুসাফির খানা। কি খানা? কি খানা? এই জমিন থেকে আমাকে আপনাকে ইমানটা শর্ত, যদি ইমান না থাকে ওই কঠিন ময়দানে একটা পয়সা উপকার আসবে না। ইমানের পাশাপাশি কলবে সালিমের অধিকারী হয়ে যদি আমি আপনি যেতে পারি, আমার আল্লাহ তাআলার ভাষায় বোঝা যায় আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর আমরা যতগুলো মানুষ এখানে মাহফিলে এসে বসছি, আমরা যে যাই বুঝি না কেন, মূল বিষয় যেটা সেটা হলো আমরা কিয়ামতের ময়দানে নাজাত চাই, মুক্তি চাই। কি কর?
এটা আসে না, যে যাই হোক না কেন এতটুকু আসা, নামাজ যদি নাও পড়ি তাও চিন্তা দাঁড়ায় কিয়ামতের জন্য মুক্তি পাই, তাতে কিছু থাকার না, আশা তো এটা কি বলে।